ওনার টাকা দিয়ে আমি হানিমুনও করেছি। আমি যখন বিয়ে করি তখন আমার গাড়ি ছিল না, উনি আমাকে 7 দিনের জন্য গাড়ি দিয়ে দিয়েছিলেন সুবর্ণ মুস্তফা এবং হুমায়ুন ফরিদি। ঝড়ে পড়ে গেছে, এখন আমরা খোলা আকাশের নিচে আছি, এরকম মনে হয়। ফরিদি ভাই তো আমার দলের, এবং জাহাঙ্গীরনগরে যখন আমি ভর্তি হই তখন উনি 2nd ইয়ারে পড়ে, 3rd ইয়ারে পড়েন, তো ওনার মাধ্যমে আসলাম। যেমন আমার একটা গল্প আছে যে, তারপরে আবার দলে ঢাকা থিয়েটারে যখন আসলাম তখন দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমাকে একদম আপন ছোটো ভাইয়ের মতো উনি দেখতেন, এবং ওনার টাকা দিয়ে আমি হানিমুনও করেছি। আমি যখন বিয়ে করি তখন আমার গাড়ি ছিল না, উনি আমাকে 7 দিনের জন্য গাড়ি দিয়ে দিয়েছিলেন সুবর্ণ মুস্তফা এবং হুমায়ুন ফরিদি, যে তোর থাক, এবং আমি ওনার গাড়ি সাজিয়ে বিয়ে করেছি। যে অবশ্যই অবশ্যই আমি চাইবো যে এটা বংশ পরম্পরায় এবং সময়ের সাথে সাথে যেন এই সম্পর্কটা অন্তত থাকে, এই ভালোবাসাটা, এই ফিলিংসটা যেন সবার ভিতরে থাকে। বাংলাদেশের সকল 18 কোটি মানুষ যেন সুন্দর থাকে, সুস্থ থাকে, এবং একে অপরের প্রতি ভালোবাসা থাকে, এবং হানাহানি মারামারি সব শেষ হয়ে যেন একটা সুন্দর বাংলাদেশ হয়। আমি 71 দেখেছি, অনেক সময় পার করেছি। আমি চাই এই দেশটা সুন্দর ভাবে এগিয়ে যাক, মানুষের মনে শান্তি থাকুক, হাসি থাকুক, উৎফুল্লতা থাকুক, এই কামনা করি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, নতুন বছর বাংলা বছর। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল, আবার নতুন বছর আসছে। অতীতে আমরা যেরকমই থাকি না কেন, ভবিষ্যতে যেন আরও ভালো থাকতে পারি, সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির, বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচাইতে বড় মিলন মেলা। এটা বশির ভাই বহু বছর ধরেই এটা আয়োজন করে আসছেন। এখানে এই বছরের প্রথম দিন আমরা সবাই সবার সঙ্গে দেখা করি, এবং এটাই আমাদের চাওয়া থাকে যে এখানে গেলে অনেকের সঙ্গে দেখা হবে। সারা বছর হয়তো অনেকের সঙ্গে দেখা হবে না, কাজের সময় হয়তো দেখা হয়, কিন্তু এই একটা আসর, যে আসরে সবাই এখানে আসেন, এবং বশির ভাইয়ের এটা একটা মোটামুটি একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর পয়লা বৈশাখটা উনি উদযাপন করেন, এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই এখানে অংশগ্রহণ করি। আমরা অবশ্যই অপেক্ষায় থাকি এই দিনটির। প্রথম কথা, বছরের প্রথম দিন, এবং প্রথম দিনে যদি প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয় তাহলে তো অনেক ভালো লাগে। নতুন করে কিছু বলার নেই, পয়লা বৈশাখ এটা আমাদের প্রাণের অনুষ্ঠান। এখানে আসলে পরে ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে যে আমাদের মিডিয়ার সবাই, ছেলে মেয়ে এভরিবডি আনন্দ করে, ফুর্তি করে। একটা নতুন বছরে নতুন জীবন শুরু হয়, এই আনন্দ মেলাটা আমি খুব পছন্দ করি। না, তরুণদের উদ্দেশ্যে নতুন করে কিছু বলার নেই, ওরা এখন অনেক জানে, কারণ তারা লেখাপড়া করে শিখে তারপরে আসে এখানে, সুতরাং তারা ভালো জানে, ভালো কাজ করে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে।